আমার প্রায় পেশেন্টরা এসে জিজ্ঞেস করে, আচ্ছা ডাক্তারবাবু, হোমিওপ্যাথি ওষুধ খেলে কি প্রথমে রোগটা বেড়ে যায়? আমি জানি আমার পেশেন্টের মতো একাধিক দর্শক বন্ধুর মনে এই প্রশ্ন আছে, হোমিওপ্যাথি চিকিৎসাতে ওষুধ কি প্রথমে রোগটাকে বাড়িয়ে দেয়? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে প্রথমে একটু গোড়ার দিকের কথা জানতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটা একটা লয়ের ওপর তৈরি। এই লটাকে বলে ন্যাচারাল ল অফ কিওর। জিনিসটা কীরকম? আপনি যদি দিনের বেলা আকাশের দিকে তাকান, তাহলে কি আপনি চাঁদ, নক্ষত্র এগুলোকে দেখতে পান? না, দেখতে পান না। তার মানে কি দিনের বেলা ওগুলো আকাশে নেই? হ্যাঁ, আছে। আমরা দেখতে পাই না কেন? না, সূর্যের আলোর তীব্রতা এত বেশি, যার কারণে চাঁদ এবং নক্ষত্রের আলো আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছতে পারে না। ঠিক একইভাবে পাড়ার পুজোতে ভীষণ জোরে বক্সের আওয়াজ হচ্ছে, আপনাকে 5 হাত দূর থেকে যদি কেউ কোনো কথা বলে, আপনি কি শুনতে পাবেন? পাবেন না। কারণ কি? না, ওই বক্সের আওয়াজের তীব্রতা এত বেশি, যার কারণে ওই ডাকের শব্দ আপনার কান পর্যন্ত এসে পৌঁছয় না। এই তত্ত্বের ওপর দাঁড়িয়ে আমাদের এই চিকিৎসা পদ্ধতিটা তৈরি। কীরকম? এই পদ্ধতিটা হলো, যদি দুটো জিনিসের উৎস একই হয়, তাহলে যেটা শক্তিশালী সেটা দুর্বল জিনিসটাকে সরিয়ে রাখবে। ঠিক যেমন সূর্যের আলোর তীব্রতা এত বেশি, সূর্য এবং চাঁদ দুটোর উৎসই আলো দেওয়া। সূর্যের আলোর তীব্রতা বেশির কারণে চাঁদের আলো আমাদের কাছে পৌঁছয় না। বক্সের আওয়াজ এবং কথা দুটোর উৎসই শব্দ তৈরি করা, কিন্তু বক্সের আওয়াজের তীব্রতা এত বেশি, তাই কথার আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছয় না। এই তত্ত্বটাকেই কাজে লাগিয়ে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটা বা সুস্থ হওয়ার পদ্ধতিটা তৈরি। আমাদের কাছে যখন কোনো রোগী আসে, আমরা তার সমস্ত কথা শোনার পর, রোগের বিবরণ শোনার পর, আমরা এমন একটা ওষুধ আমরা সিলেক্ট করি যার কাজ ওই রোগী যে সমস্ত উপসর্গতে ভুগছে ঠিক একই উপসর্গ তৈরি করা, অথচ অনেক শক্তিশালী। এটা কিভাবে তৈরি করব? এর কারণে ওই রোগটা কতদিন ধরে রয়েছে, রোগের তীব্রতা কী রকম, রোগটা শক্তিশালী কিনা, যিনি রোগী এসছেন তার বয়স কেমন, তার রোগ প্রতিরোধক ক্ষমতা কেমন, এই সমস্ত কিছুর ওপর নির্ণয় করে আমরা একটা মাত্রা বা শক্তি ওই ওষুধের আমরা সিলেক্ট করি, এবং সেই ওষুধের দ্বারা ওই রোগের শরীরে যা রোগ রয়েছে আমরা কৃত্রিমভাবে একটা শক্তিশালী রোগ তৈরি করি। যখনই একটা ওষুধ দিয়ে এই শক্তিশালী কৃত্রিম রোগ তৈরি করলাম, এই রোগটা গিয়ে ওই ব্যক্তির শরীরে আসল যে রোগ, সেই দুর্বল রোগটাকে ওর শরীর থেকে তাড়িয়ে দেয়। তাহলে ওই ব্যক্তির শরীরের থেকে গেল ওষুধ দ্বারা তৈরি শক্তিশালী রোগটা। আর যেহেতু এটাকে কৃত্রিমভাবে তৈরি, এর কাজ ওই ব্যক্তির শরীরে কয়েকদিন থাকে, তারপর নিজে থেকেই এটা সরে যায়। যেই সরে গেল, তখন ওই ব্যক্তিটি সম্পূর্ণরূপে নিরাময় হয়ে গেলেন। এখন প্রশ্ন এলো, এই কৃত্রিমভাবে ওষুধ দিয়ে যে শক্তিশালী অসুখটা তৈরি করলাম, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো পেশেন্ট এসে তাই বলে যে হোমিওপ্যাথি ওষুধটা খেলে আমার প্রথমে উপসর্গগুলো বেড়ে গেছে। কিন্তু বুঝতে হবে, এই বেড়ে যাওয়া দুটো কারণে হতে পারে। একটা কারণ তো হলো, যখনই আমরা ওষুধ দিয়ে কৃত্রিমভাবে আর একটা অসুখ তৈরি করছি, শক্তিশালী অসুখ, তার কারণে বাড়তে পারে। আর একটি ক্ষেত্রে বাড়তে পারে। কি ক্ষেত্রে? না, আমার ধরুন কোনো কারণে ওষুধ নির্বাচনটাই ভুল হলো, অসুখটি তার প্রকৃতির নিয়মে নিজে থেকে বেড়ে যাচ্ছে। আমি মনে মনে ভেবে নিলাম যে না, এটা ওষুধের জন্য মনে হয় বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি ভুল করেন বা ডাক্তারের কাছে না যান, তাহলে আপনার এই রোগটা কিন্তু ক্রমান্বয়ে আরও জটিল আকার ধারণ করতে পারে। তাই আমি পরামর্শ দেব, আপনার বুঝে নেওয়ার দরকার নেই এটা ওষুধের জন্য বাড়ছে কি হোমিওপ্যাথি চিকিৎসার জন্য বাড়ছে। আপনি চিকিৎসা করাতে গিয়ে যদি দেখেন যে আপনার রোগটা, তার তীব্রতা বা তার উপসর্গগুলো বাড়ছে, আপনার প্রথম কাজ, যার কাছে আপনি চিকিৎসা হচ্ছেন, দ্রুত তার সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে সুপরামর্শ নেওয়া।